আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার উপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদেরকে গাইব সম্পর্কে জানাবেন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। আর আল্লাহ তাদেরকে যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত। নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে, নিশ্চয়ই আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী। অচিরেই আমি লিখে রাখব তারা যা বলেছে, এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও, এবং আমি বলবো তোমরা উত্তপ্ত আযাব আস্বাদন করো। এ হল তোমাদের হাত যা আগাম পেশ করেছে, এটা সে কারণে, আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন।